ডিম আর ময়দা এনে রেখে এই করবি না না খুবই ব্যস্ত। একটা লুচি ভাজার পরে একটা লুচি ফুললো অবশ্যই। কত হবে না, হেঁটে হেঁটে যাবি, এরকম ভাবে যাবো আমি, তাও খাবো। দু বাটি হয়েছে, এখানে মান সম্মানটা বাঁচালি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 10টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমাদের ঘরে হবে লুচি আর ডিম কষা। তো সেটা সবাই মিলেই করবো, শুধু ভাই দোকানে চলে গেছে, আমি, মা, দাদা আর বাবা, এই চারজনেই আজকে খাওয়া দাওয়া করবো। সকালে সমস্ত কাজবাজ সেরে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন সকালে টিফিন বানাবো। তো চলো দেখে নাও, ডিম আর ময়দা এনে রেখে দিয়েছে, দেখিয়ে তোমাদের লুচি আর ডিম কষা বানানোটা শুরু করে দিই। এই যে দেখো, এখানে এই যে ডিম রয়েছে 6টা ডিম, এই 6টা ডিম কষা হবে। আর এখানে রয়েছে ময়দা। ডিম কষাটা আমার আর দাদার, কারণ আমার মা বাবার তো নিরামিষ, তার জন্য আমি আর দাদাই খাবো। তো চলো ঝটফট করে বানাই। তো এখন এই যে ডিমটা সিদ্ধ বসাবো, গরম জল বসিয়ে দিয়েছি আর ডিমটাও দিয়ে দেবো একসাথে। আর একটু নুন দিয়ে দিলাম, তাহলে ডিমের ছোকলাটা ভালো করে উঠবে। আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়েও এসছে, নাহলে টিফিনটা করতে করতে দেরি হয়ে যাবে, রান্নাও দেরি হয়ে যাবে, তাই আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ডিম সিদ্ধটাও হলেই লুচি বানানো শুরু করবো। তো ময়দাটা মেখে নিই। কি হবে কি হবে বল বল বল, তাড়াতাড়ি বল, কি হবে? ডিম কষা লুচি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ডিম আর ময়দা নিয়ে চলে এসছে, আর এসে আমাকে ডাকছে, বোন বোন ওট ওট ওট। আমার তো আর ঘুম ভাঙছে না। ঘুম রে বাবা, আমি দেখে ফেল হয়ে গেলাম, আমি বেকার পুরো। এই করবি না না, তুই কি খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিস? আমি খুবই ব্যস্ত, এক্ষুনি হয়ে যাবে। তো আজকে কি চ্যালেঞ্জ হবে না জাস্ট নরমাল না খাওয়া খাবো, দাওয়া? তুই পারবি না, হ্যাঁ শুধু খাবো। ও আজকে আর চ্যালেঞ্জ করবে না, শুধু খাওয়া দাওয়া হবে। তো আজকে আমিও ভাবছি চ্যালেঞ্জ করবো না। এই শোন না, আমিও ভাবছি চ্যালেঞ্জ করবো না, না শুধু খাবো, এমনি নর্মালি খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? চ্যালেঞ্জ করবো না আজকে আর। আমি তাহলে খেতে পারি না একটু শান্তি করে। তো চলো এবারে লুচিটা করবো। ডিম তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাবা তো এখন বাজার দিয়ে চলে এসেছে, কলা এনেছে, মিষ্টি এনেছে, দুধ এনেছে, আর কি এনেছে জানি না। আম, হ্যাঁ আম, আম এনেছে, লিচু আনতে বলতো, মায়ের দোক্তা পাতা এনেছে, তোর জর্দা, আমার দুধ। কি দেখেছেন সবাই আপনারা? হ্যাঁ দেখেছি, ভালো করে দেখে নিন একবার। এটা মিষ্টি কিন্তু, হ্যাঁ এই যে দেখুন ঝুলছে। এই বেচারাকে একটা রসুন ছাড়াতে দিয়েছি, পা মা ছড়িয়ে তারপর রসুন কাটতে বসে, এই ওর রসুন কাটার ছিঁড়ি। আর আমি তো এদিকে লুচির জন্য লেচিগুলো করে নিয়েছি, তো তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে লুচিটা বেলে ছাড়বো। বেলা কমপ্লিট, ঠিকঠাক গোল হয়নি, তাও চেষ্টা করেছি। তো এবারে এ লুচি ফুলছে না কেন? কি আছে? কয়লা, কয়লা, কয়লা। এ মা, প্রথম লুচিটা ফোলেনি। লুচিগুলো ফুলছে না কেন রে? একটা লুচিও ফুলছে না। হ্যাঁ বল, কেন ফুলছে না? লুচিগুলো ফুলছে না কেন? কই, 3টে লুচি ভাজা হলো, একটাও ফোলেনি। আসলে কি বলতো, ময়দা মেখে একটু সময় রাখতে হয়, আমরা তো তাড়াহুড়ো করছি তার জন্য। 4টে লুচি ভাজার পরে একটা লুচি ফুললো অবশেষে, এটা বেশ ভালোই ফুলেছে। তো সব লুচিগুলো ভাজা তো আমার হয়ে গেছে, 2 বাটি হয়েছে, এখানে একটা বাটি, এখানে একটা বাটি, আর এটা হচ্ছে লাস্ট লুচি। দেখা যাক ফোলে নাকি। যাক বাবা, মান সম্মানটা বাঁচলো, লুচিটা লাস্টেরটা ফুললো। তো লুচি ভাজা তো কমপ্লিট, এবারে ডিম কষাটা বানিয়ে খেতে বসবো। তো এখন এই যে ডিম কষার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এই যে 6টা ডিম, আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল বসিয়েও দিয়েছি। তোমরা খাবে কখন?
তো ফাইনালি ডিম কষা তো রেডি। তো চলো এবার সবার জন্য বেড়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার 2টো ডিম, দাদারও সেম। দাদার জন্য একটা মিষ্টি নিয়েছি, আর 4টে করে লুচি রয়েছে, যদি খেতে পারে তারপরে আবার খাবে। তো আমাদের থালা সাজানো তো কমপ্লিট, চলো এবার খাওয়া দাওয়া করা যাক। বিছনার উপরে ডিম দিবি নাকি? এই চেহারের উপরে দে, হাতে নিয়ে ঠিক আছে? বিছনার উপরে না। তো এখানে মিষ্টি, লুচি আর কলা দিয়ে বাবা আর মা খাবে। মাও খাচ্ছে এখানে, আর বাবা ওখানে খাচ্ছে। আমি আর দাদা এখানে বসে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খেতে তো বসে গেছি, চলো খেয়ে নিই। ডিম কষাটা কেমন হয়েছে বললি না? খেয়ে নিয়ে বলবো। তো খাওয়া তো হয়ে গেছে প্রায়, খেয়ে নিয়ে বলবো মানে? ভালো হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। বল, জোরে বল। খুব সুন্দর হয়েছে। আমি খেতে এখন ব্যস্ত আছি, পরে তোকে বলছি। তো আজকে আর কোনো চ্যালেঞ্জ করলাম না, চ্যালেঞ্জ করলে খেতে খুব প্রবলেম হয়, তার জন্য আজকে আর চ্যালেঞ্জ করিনি। ও আজকেরটা শেষ করতে পারলো না, আর পরের সোমবার কি হবে সেটা চিন্তা। নিয়ম করা ভালো, নিয়ম করা ভালো। এই যে মানুষটাকে দেখতে খুব ব্যস্ত থাকে, এই নিয়ে এখন 24 ঘন্টা ব্যস্তর মধ্যেই থাকে, মানে কাজকর্ম, দৌড়াদৌড়ি, এগুলোই তিনি পছন্দ করতে পারে। এখনো আর কিছু লাগে? খেতে ঘেমে যাবো আমি, তাও খাবো। ও বলছে ওর আরো 2টো ডিম হলে ভালো হতো, 2টো করে খেয়েছে, হয়নি। আমার তো 2টোতেই হয়ে গেছে। এর পরের সোমবার কি হবে? মাংস হবে, সন্ধ্যেবেলা হবে মাংস হবে, হ্যাঁ। আর ফুলকো ফুলকো লুচি হবে। তো প্রতিদিন সোমবার করে একটা বেশ ভালো খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ না হলেও এমনি নর্মাল খাওয়া দাওয়া হবে, কিন্তু ভালো মন্দ হবে একটু। কারণ ওরও ছুটি থাকে, আমাদেরও ছুটি থাকে, দোকানে যাওয়া না, ও কাজে যায় না, তো খাওয়া দাওয়া তো একটু করাই যায়, কি তাই না? খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। কোথায় যাচ্ছিস? তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো, আর এখন রান্না বান্না করতে হবে। 12:30 বেজে গেছে। কি 5টা করে ডিম খাবি? দাদা ডিমের পাগল, 5টা 6টা ওর কাছে কোনো ব্যাপার না। 2টোর বেশি খাওয়া যায় না, 2টো ঠিক আছে। সেদিনকেও 2টো, আজকেও 2টো। তো আজকে ডিমটা কষা ছিল, সেদিনকে ভাজা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। এখন রান্নাবান্না করতে হবে। আর এখানে তো মা কাচতে বসে গেছে, রোজ মায়ের কাঁচা জামা কাপড় নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়ার পরে। আজকে বিছনার চাদর কাচছে, আমি তো কাচি না, মায়েই কাচে সব কিছু, তার জন্য মায়ের একটু বেশি কষ্টটা হয়। তো জামা কাপড়টা একটু বেশি হয়, সবার জামা কাপড় মা একা একা কেচে দেয়। তো জামা কাপড় একটু বেশি কম রোজ দিনই হয়, কারণ সবার জামা কাপড়ই মা একসাথে কেচে দেয়, তো তার জন্য। আর আমি তো সময় পাই না একটু জামা কাপড় কেচে দেওয়ার মতো, আর পাই না। আর বিশেষ করে আমার জামা কাপড় কাচাকুচি করতে একটু কষ্ট হয়, আমি পারি না কাচতে, আর পরিষ্কারও হয় না। মা আমাকে দেয়ও না এই জন্য কাচার জন্য, যে তুই কাচিস না, তোর হাতে পরিষ্কার হয় না, তো এই জন্য মাই কাচে। কই যাস? আর তোমাদের তো বললাম রান্না কিছু হয়নি, শুধু এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাত তো হয়ে গেছে, এই দুটোই হয়েছে, আর কিছু হয়নি। তো এবার রান্না তো অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে আসলাম। রান্না বান্না তো হয়ে গেছে, চলো কি কি রান্না হলো তোমাদের দেখাই। আর আজকে না শরীরটা একদমই ভালো লাগছে না, খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, কেন ভালো লাগছে না জানি না। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হলো। আর একটু একটু বৃষ্টি পড়ছে। তো দেখো রান্না হয়েছে, পটল আর আলু দিয়ে ভাজা হয়েছে, আর ডাল হয়েছে, আর এখানে কাঁকরোল আর আলু দিয়ে মাখা মাখা করে তরকারি, একদমই মাখা মাখা করে। আর রান্না বান্নার পরে তো একদম গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, আর খাওয়ার দাওয়ারটা ওখানে রয়েছে। আর এখন এই যে মা পুজো দিচ্ছে, আজকে পুজো আর আমি দেইনি, তার জন্য মা দিয়ে দিচ্ছে পুজোটা।
তো এখন প্রায় 3টে বেজে গেছে আর বাবা তো ভাত খেয়ে নিয়েছে, আমি আর মা ভাত বেড়ে নিয়েছি, ভাইও খেয়ে দোকানে চলে গেছে। এই যে মা খেতে বসেছে, মা খাচ্ছে। তো আমার ভাত তো এখানে রয়েছে, আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। কি দেবো? ডাল। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me fucked up, let me show you what's up. Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can. তো খাওয়া দাওয়া তো হলো। আজকে বেশি ভালো খাইনি, কারণ নিরামিষ তো অতটা ভালো লাগে না। নিরামিষ হলেও ঠিক আছে, কিন্তু তার মধ্যে আজকে মানে খাওয়া দাওয়াগুলো কেমন একটা যেন, কাঁকরোল তরকারি। আমার কাঁকরোল তো একদম দু চোখের বিষ, খেতেই পারি না আমি কাঁকরোল। তারপর পটল আলু দিয়ে ভাজা, সে ডাল দিয়ে পটল আলু ভাজা দিয়ে খাওয়া যায়, কিন্তু কাঁকরোল তরকারি দিয়ে খাওয়া যায় না। খাবি না ভাত? তো এখন দাদাকে ভাত দেবো, ও এসছে, কোথায় গেছিল, ও আজকে আমাদের ঘরে খাবে। তো যাই হোক, চলো দাদাকে ভাত দিয়ে একটু ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা।